কেমন আছো তোমরা? তো আজ ব্লগটা শুরু হচ্ছে শিলিগুড়ি রাস্তা থেকে, যেখানে প্রচণ্ড বৃষ্টি। আর আমরা স্লিপারে গেছি বাসে, তো সেই জন্যেই বাস থেকেই অ্যাকচুয়ালি শুরু হচ্ছে। যাই হোক, তো এখানে বাসে অলরেডি মানুষ ফাঁকা, কারণ আস্তে আস্তে নামতে নামতে এসেছে। আর আমরা শিলিগুড়ি পৌঁছে দিদি আমাদের রিসিভ করে তারপরে আমরা রুমে চলে এসেছি। দিদি যেখানে থাকে চাটা খেয়ে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে ওপরে এসেছি আমি ছাদে, একটু বললো একটু যা ঘুরে আয়গা। তো উপরে এসে আমি এত সুন্দর একটা ভিউ পাবো সেটা ভাবিনি। তো তোমরাও দেখে নাও আমি কি নোটিস করলাম হঠাৎ করে। ওয়ান সেকেন্ড আমি একটা জিনিস লক্ষ্য করি, এক সেকেন্ড। আচ্ছা, তোমরা ওই যে জিনিসটা এই জায়গাটা দেখতে পাচ্ছ, এটা আমি যদি ভুল না হতে পারি, আই গেস এটা পাহাড়। হ্যাঁ হ্যাঁ, দিস ইজ দ্য মাউন্টেন। ইয়েস 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 গাইজ, আমি ঠিক ধরেছি। হ্যাঁ গাইজ, এখন আকাশটা ক্লিয়ার বলে এখন দেখা যাচ্ছে, সকাল থেকে হয়তো বোঝা যাচ্ছিল না। ওই যে দূরে দেখছো ওই গোটাটা, ওটা হলো পুরোটা মাউন্টেন। হ্যাঁ, আমি এখান থেকে ভালো করে দেখা যাচ্ছে যে পাহাড়ি তো এত করার কি আছে। আরে মাছ যেমন জল পেলে খুশি হয়, সেরকমই আমি। তো যাই হোক, সেখানে আমি একটু টাইম স্পেন্ড করলাম আর তারপর নিজে চলে গেলাম। সবাই চলে গেছে কাজে, আর মা আর আমি একটা লম্বা ঘুম দিয়ে দেখা হচ্ছে একদম ডিরেক্ট বিকেলে। তো চলো। A few moments later. ইটি ইটি ইটি, খাইয়ে খাইয়ে খাও, আমি ভিডিও করছি। না না, জাস্ট ভিডিও, খালি খাওয়ার ভিডিও, খালি যে ও ও ও 10-এ কত অনিয়ন ফ্রাই, যেটা আমরা বাংলাতে বলি পেঁয়াজি, সেটা খেলাম। আর তারপরে চা খেলাম। তারপরে অনেকক্ষণ পর দিদি এলো, স্যান্ডউইচ তারপরে ভাজি পাও এগুলো অর্ডার দিয়ে বাড়ি চলে গেলাম সব। 2000 years later. রাধে রাধে সকলকে, দেখা হচ্ছে পরের দিন সকালে। দিদি এখানে ফ্রেশ ট্রেশ হয়ে ও চলে গেছে অফিস সবাই। আর আমি মা এখানে আছি, একটু পরে যাবো দিদিদের হসপিটালে। তো চলো আমি স্নান করে আসি, তারপরে দেখা হচ্ছে। আমার মুড়ি রেডি, আর এখানে ব্যাগটা রেডি, আর এখানে আমি অলমোস্ট রেডি। মানে কালকের এই জামাটাই পরলাম। লাইটিং লাইটিং, যাই হোক কালকে জামাটাই পরলাম। আর মা আগে দেখতে তাইয়ে দিদি চলে গেছে, কিন্তু দিদির বন্ধু দাদা আমাদের নিয়ে যাচ্ছে হসপিটালে, কারণ সেও সেখানে কাজ করে। তাই তো চলো যাওয়া যাক। হ্যালো গাইজ, রিপোর্টিং কুয়াশা সেকেন্ড ডে আমাদের শিলিগুড়িতে। আর এখানে আমি আছি হসপিটালে বসে। তো 10টার সময় গিয়ে 4টে 4:30 থেকে বাড়ি যাওয়ার পথে আমরা ঢুকেছিলাম সিটি সেন্টারে। আর সেখানে আমরা কিছুই কিনিনি, দুটো ড্রিঙ্ক কিনেছি খাওয়ার জন্য এমনি দিয়ে। তারপরে আমরা সবাই চলে গেলাম বাড়ি। আর তারপরে দেখা হচ্ছে একদম পরের দিন, সেই দিন আর কোথাও বেড়ায়নি। তো চলো দেখা যাক পরের দিন কি করি। আমি এখন স্নান করে নিয়েছি। আজকে হলো আই থিঙ্ক 28 তারিখ। তো আজকেও ফার্স্ট হসপিটাল যাবো বলছি। এবার হসপিটাল কেন যাচ্ছি? নর্মাল হেলথ চেক আপের জন্য যখন এসেছি, তো সেই জন্য অ্যাকচুয়ালি ফায়দা। মায়ের তো সারাদিন কালকে লেগে গেল, আর একটু বাকি আছে আজকে। আর আমি হেলথ চেক আপ করিনি, কিন্তু নর্মাল স্কিন দেখাবো যদি কিছু থাকে তার জন্য। যাই হোক, তো চলো এখন যাওয়া যাক। আর সেদিন খুব রোদ ছিল, সকালে এরকম রোদ আর রাতে প্রচণ্ড বৃষ্টি। যাই হোক, দিদি বলেছিল আগের দিন যে ওখানে হসপিটালে একটা ছোট্ট মন্দির আছে, তো সেটাই দেখতে এলাম, হনুমানজির মন্দির। তো আমরা সেদিন তাড়াতাড়ি চলে এসেছিলাম, আর যাওয়ার পথে মেয়েও আমার ঢুকেছিলাম, কারণ মায়ের খিদে পেয়েছিলো, আমারও পেয়েছিল। আর সেখান থেকে আমি নিলাম ভলক্যানো কেক, যেটা খুব সুন্দর ছিল। আর একটা ভেজ কাটলেট নিয়েছিলাম, মা ওখানে কিনেছিল, আমি বাড়িতে এনেছিলাম। তো চলো বড়লোকদের একটু কেক ট্রাই করা যাক। তো আমি ভেবেছিলাম হয়তো চকলেট বেরিয়ে আসবে, সেটা হয়নি, বাট হ্যাঁ ভালো ছিল খেতে। বিকেলে আমি আর দিদি চলে যাই সিটি সেন্টারে, সেখানে আমি কোনো জিনিস নেবো কিছু যদি হয় কেনাকাটা। বাট সেখানে ঢুকেই তো ওরে বাপরে কি দাম! দিদি এখানে একটা ছোট নেল পালিশের শপ আছে, সেখানে ঢুকেছিল। আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রেন দেখছি। তুমি ঢুকেছিলাম স্পেন্সারি, আর সেখানে দাম দেখে আমরা চলে এলাম। আর সেখান থেকে আমরা গেলাম একটা 99-এর শপে বা এরকম কিছু হবে। তো সেখান থেকে কিছু কিছু কেনাকাটা করলাম, বেশ ভালোই ছিল মোটামুটি। কি নিয়েছি সেটা পরে আমি একটু শর্ট ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো। শর্টের ভিতরে ঢুকে অনেক কিছু কিনলাম। আর তারপরে ওখান থেকে গেলাম একটা পাশে একটা ক্যাফে টাইপ আড্ডাতে, যেখানে সবাই এসেছিলো, দিদি বান্ধবীরা কালিকরা। তো সেখানে অনেকক্ষণ বসে আড্ডা মারলাম, সেখানে কিছু পকোড়া চা খেলাম।
এখানে আমরা যখন বেড়ালাম তখন দিদি আমাকে একটা ফুল তুলে গাছ থেকে আমাকে দিল, এটা খুব সুন্দর ছিল। তারপরে আমরা ওই মারামারি করতে করতে বাড়ি চলে এলাম। ফাইনালি আমাদের ঘোরার দিন কালকে, তো চলো দেখা যাক। Vamos a ver todo lo que hay. Disimular, así el problema y la duda no nos ven. তো দেখতে দেখতে আমরা কাশ্মীরের দিকে এগিয়ে যাচ্ছি। তো সেদিন ওয়েদারটা বেশ ভালো ছিল, আমরা যখন গেলাম তখন পুরোটা ঠান্ডা হয়েছিল, চারিদিকটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর আমার এমনিতে তো ঠান্ডা ভালোই লাগে। তো ফার্স্টে আমরা যেখানে দাঁড়ালাম, জায়গাটার নাম জানি না, বাট সেখানে একটা মন্দির আছে। মন্দিরের চিরদিনই তুমি যে আমার যেই শুটিংটা হয়েছিল মানে ওই মন্দিরেই, তো সেখানে আমরা যাচ্ছি। তো সামনাসামনি গেলাম, বাট এখন আমি বুঝতে পারছি না এটা কোন ঠাকুর অ্যাকচুয়ালি। তো যাই হোক, জায়গাটা খুব সুন্দর ছিল, আমরা প্রণাম করে বেরিয়ে চলে এলাম। এবার চলো যাওয়া যাক নেক্সট জায়গায়। একদিন ঘুরে এসে আমি উপভোগ করতে করতে আমার জায়গার নাম কিন্তু কিছু মনে নেই। তো তোমরা নিচে দেখো, নিজে বুঝে ফেলো। বাট এই দোকানে গিয়ে আমি এই 50 টাকার 8টা মোমো দিয়েছে, সাইজগুলো খুব বড় বড় ছিল। আর আমার না খুব ভালো লেগেছে সত্যি। আমার তো এখন দেখছি এখনই জিভ থেকে জল চলে আসছে। আর এখানে এসে পরবর্তী আর মোমোর আমার কোনো টেস্ট খুঁজে পাই না। যাই হোক, তারপরে আমরা বেরিয়ে গেলাম নেক্সট জায়গায়। কিন্তু যাওয়ার পথেই কি দেখতে পাই, ঝর্ণা। আমার ঝর্ণা দেখার খুব স্বাদ ছিল, মাঝে ভুলেও গেছিলাম, কিন্তু যেই দেখি রাস্তার সামনে ঝর্ণা, আমি আর নিজেকে আটকাতে পারলাম না, এবার চলে গেলাম। ছবি আমার সব ইনস্টাতে ছাড়া আছে, গিয়ে চেক আউট করে আসতে পারো। শেষে রোহিণী লেককে ঢুকে সেখানে ছবি তুলে আমরা বেরিয়ে গেলাম। আর সেখানে আমি পাহাড়িয়ান ড্রেসও পরেছিলাম। তো ব্যাস, আমার জন্য এইটুকুই যথেষ্ট। আজকে তো বেশি সময় নিয়ে আসিনি, তো আজকের জন্য এইটুকুই। দেখা হচ্ছে পরবর্তী সিজনে কবে। তোমরা কিছুক্ষণ ভিউ এনজয় করো, আমাদের সাথে দেখা হচ্ছে একদম রুমে। তো চলো। A few moments later. लड़का বাচ্চা ঘর আয়া না না, এখনো বাড়ি না, দিদিদের রুমে গেছি। তো এখানে আমাদের খাওন দাওন রাতে হয়ে গেল। দেখা হচ্ছে পরের দিন সকালে, আমাদের শেষ দিন শিলিগুড়িতে। যাওয়ার সময় আমরা যাচ্ছি ইস্কনে। তো সেখান থেকে ইস্কন মন্দিরটা অনেকটাই দূরে। আর যাওয়ার পথে আমরা ফুল নিয়েছিলাম, যেহেতু দুপুরের টাইমে ভোগ তো ঠাকুরকে দেবে, তো আমরা ভেবেছিলাম হয়তো দেওয়া হয়ে গেছে, কিন্তু তখনও আরতি কিছুই হয়নি। তো আমরা এসে অনেকক্ষণ বসে থাকলাম, খুব সুন্দর সময় কাটলো। আর আমি পরে এই জিনিসটা নোটিস করি যে সিলিংয়ে এত সুন্দর ঠাকুরের পেন্টিং করা আছে। আর এখানে মানুষ অল্প ছিল সেদিন, যেহেতু দুপুরবেলা ছিল সেই জন্য হয়তো। যাই হোক, তো ঠাকুরকে ভোগ দেওয়া এখানে কমপ্লিট হয়ে গেছে। তারপরে অ্যান্ড ওখানে কীর্তন হচ্ছিলো আমরা যাওয়ার পর। তারপরে সব দেখলাম একটা একটা করে, হয়তো ভগবান চেয়েছিলেন সেই জন্যই হয়তো আমরা দেখতে পেয়েছি, না ছাড়া তো পেতাম না। তো তারপরে আমরা ওখান থেকে চলে যাই ভগবানের ভোগের জন্যে। তো এসে আমরা ঠাকুর আর দেখতে পাই না, কারণ তখন দেখি যে ভগবানকে শয়নে দিয়ে দিয়েছিলেন। তো চলো দেখা হচ্ছে একদম রাতে। 1 hour later. ওকে, দেখতে দেখতে 6টা দিন কী করে কেটে গেল বুঝতে পারলাম না। মোটামুটি ভালোই কেটেছে, বাট হ্যাঁ, একটু পাহাড়টা ঘুরলে আর একটু বেটার হতো।
বাট নেক্সট টাইম যখন হবে তখন। যাওয়ার সময় এমন কোনো ক্লিপ নিইনি। তো দিদি তারপরে আমাদের ছেড়ে দিয়ে এলো বাস স্ট্যান্ডে, সেরকম আমরা বসেছিলাম। তারপরে একবার ধাবাতে দাঁড়িয়েছিল, সেখানে একটু আমি চিপস খেয়েছিলাম। তারপরে দেখা হচ্ছে একদম বহরমপুর বাস স্ট্যান্ডে, তারপরে একদম বাড়িতে। তো ইয়েস, ঘর কা বাচ্চা ঘর আয়া। বিশ্বব্রহ্মাণ্ড ঘোরার পরেও এক কথায় সবাই বলবে, হোম সুইট হোম। হ্যালো। তো ভিডিওটা হলো এই পর্যন্তই। অনেক দিন পর, প্রায় 2-3 বছর পর এরকম ঘুরতে গেলাম। তো হ্যাঁ, খুবই ভালো লাগলো। পেছনের মেস একটু ইগনোর করো গাইজ। যাই হোক, তো হ্যাঁ, ঘুরতে গেলাম, ভালোই লাগলো মোটামুটি। অ্যান্ড তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলে, কারণ অনেক দিন পর বড় ব্লগ দিলাম, তো আবার ট্র্যাভেল ব্লগ। তো ইয়া, ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। আমি স্ন্যাপচ্যাটে কেন ভিডিও করছি তার কারণ হলো আমার মেমোরি ফুল, তার জন্য স্ন্যাপচ্যাটে করছি। তো ইয়া, দেখা যায় নেক্সট ভিডিওতে। বাই বাই। 1, 2, 3, 4.